হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি, তোমাদের বলেছিলাম যে ম্যাথগুলো আমি তোমাদের করে দেখাবো। তো ম্যাথগুলো আমি কালকে থেকে স্টার্ট করব। তোমাদের ম্যাথের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। তোমাদের আর কয়েকদিন পরেই, প্রায় 2 মাস পরেই, 16 তারিখ এবং 17 তারিখ ফুড এসআই এক্সাম। তো সেই কারণে তোমাদেরকে ম্যাথটা তোমাদের অবশ্যই মাস্ট। কারণ ম্যাথে হচ্ছে 50% ম্যাথ এবং 50% হচ্ছে জিকে আছে। জিকে তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন নিতে থাকো। আর ম্যাথটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট থাকে। ম্যাথে তুমি যে কোনো উপায়ে তুমি যদি, ম্যাথে হচ্ছে বাউন্ডারি থাকে, ম্যাথের সিলেবাস একটা বাউন্ডারি আছে, কিন্তু তোমার জিকের কোনো সিলেবাসে কোনো বাউন্ডারি নেই। আর ম্যাথ কিন্তু সবাই পারে না। তুমি সেই জন্য যদি ম্যাথটা যদি শিখে নাও, তুমি অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে তুমি পাস করতে পারবে। তো ম্যাথটা শেখা সেই জন্য জরুরি। তো আজকে কোনো ভিডিও দিচ্ছি না। আজকে যেটা দেবো সেটা হচ্ছে ম্যাথের মোটিভেশন, তোমাদের ভিডিও দেবো যে আমাদের কি কি দরকার, কি কি করণীয়। তো তোমাদের সামনে আরও এক্সাম আছে, যেরকম হচ্ছে ডাব্লিউবিপি আছে, ঠিক আছে, ডাব্লিউবিপি আছে, তারপর তোমার পিএসসি ক্লার্কশিপ আছে। আরও যারা তোমার টেকনিশিয়ান নিয়ে যারা পড়াশোনা করেছে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, তাদের জন্য এএলপি আছে। তারপর তোমাদের জেই আছে, এএলপি জেই রেলের জন্য। এসএসসির জন্য তোমাদের আছে এমটিএস, সিজিএল, ঠিক আছে। এই সমস্ত এক্সামের জন্য তোমাদের ম্যাথটা মাস্ট, মানে অঙ্কটা তোমাদের শিখতেই হবে। অঙ্ক শেখার ছাড়া তুমি কোনো এক্সামে পাস করতে পারবে না। প্রত্যেকটা এক্সামের জন্য তোমাকে ম্যাথ শিখতেই হবে, ম্যাথ করতেই হবে। ম্যাথ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ম্যাথ তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি দেখবে আস্তে আস্তে, হ্যাঁ বলে না, অনেকজনে বলে যে ঠিক আছে আমি শর্টকাট টিপসের মাধ্যমে এই অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো, অনেক সময় আমাদের কী হয়, চোখের আন্দাজে আমরা বলে দিতে হয় যে হ্যাঁ এই অঙ্কটা এইরকম, ঠিক আছে এই অঙ্কটা এই অ্যান্সার হবে। মানে কি, করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীকালে তাদের আর কিছু করতেও হয় না। অনেকজনা ভাবে যে কী ব্যাপার, ম্যাজিকের মধ্যে জাদু করে দেখাচ্ছে নাকি, কিন্তু না, তারা কি করেছে, তারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার ফলে তাদের আজকে তারা এই পোর্শনে, মানে এই জায়গায় তারা পৌঁছে গেছে। তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা সেই জায়গায় পৌঁছতে পারবে। মোটামুটি তোমাদের 5,000 তোমাদের ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ তুমি যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস উপর সব কিছু ডিপেন্ড করে। তুমি ম্যাথ যত প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে 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 এক সময় তোমার চোখের আন্দাজে তুমি তখন এমসিকিউ, ওই যে দেখে, তোমার অপশান দেখে তুমি তখন অ্যান্সার করতে পারবে। তোমার তখন অঙ্কটা করতেও হবে না। আজকে তোমাদের সাথে আমি একটা আমার জীবনের বাস্তব ঘটনা আমি আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি একটা কলকাতাতে কাজ করি। তো সেখান থেকে আমাকে অনেকটা হেঁটে এসে তারপর আমাকে বাস ধরতে হয়, এবং বাস ধরে আমাকে সেখান থেকে আমি বালি পর্যন্ত আসি। বালি থেকে আমাকে ট্রেন ধরতে হয়। ট্রেন ধরে কাটোয়া লাইন, জানোই তো তোমরা কাটোয়া লাইনে কীরকম কী ট্রেন থাকে, তোমরা সেটা সবাই জানো। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, তাও আবার বাড়িতে দাঁড়ায় না, কোনো ট্রেন মানে গ্যালোপিন হয়ে বেরিয়ে যায়। তো ধরো, বাই চান্স ধরো তুমি, আমি 1টার দিকে ডিউটিতে 1টার থেকে মানে দুপুর দুপুর 1টার দিকে আমি ডিউটি থেকে বেরোলাম। এবার আমি যদি আস্তে আস্তে আসি তাহলে আমি কিন্তু বাসটা পাবো না, বাস না পেলে ট্রেন পাবো না, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। তো বন্ধুরা, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোমরা যদি ভাবো যে না ঠিক আছে, আমি যেভাবে এই প্রিপারেশান নিচ্ছি, দিক দিক করে প্রিপারেশান নিচ্ছি, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ভাই হবে না। তুমি সেই তোমার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে গেলে তোমাকে স্পিড স্পিড মানে তোমার গতি নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে। আর নিজের অদম্য জেদ নিয়ে আসতে হবে যে আমাকে শিখতেই হবে, আর আমাকে এক্সামটা ক্র্যাক করতেই হবে। তাহলেই তুমি, তোমার এই মোটিভেশনটা তোমার তখনই কাজে লাগবে, যখন তুমি নিজের মধ্যে নিজের আগুনটাকে জ্বালিয়ে তুলবে ভেতরের মধ্যে, এবং তখন তুমি নিজের থেকেই পড়াশোনা করতে শুরু করবে এবং ম্যাথগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে তোমাকে তাড়াতাড়ি, মানে প্রচুর পরিমাণে স্পিড তোমাকে পায়ে হেঁটে
বা আমরা যখন ট্রেন ট্রেন বাসে ধরতে যাই, তখন কি করতে হয় যে আমাকে প্রচুর স্পিডে হেঁটে যেতে হয়, প্রচুর স্পিডে হেঁটে যেতে হবে, তারপর তুমি সেইখানে থেকে বাস পাবে, বাস পেয়ে তারপর তুমি সেই তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। তো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই বছরে ধরো যেরকম এত ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, এরকম ভ্যাকেন্সি তোমাদের বিগত 5 বছরের মধ্যে তোমরা আর পাবে না। কারণ এত ভ্যাকেন্সি বের করে ফেলেছে, 5 বছরের মধ্যে তুমি আর কোনো ভ্যাকেন্সি এরকমভাবে আর বের হবে না। তা তোমার বয়সের সাথে যদি 5 বছর যোগ করে দেখো, হিসাব করে দেখো, যে তোমার এজ লিমিটটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তো এজ লিমিট যেহেতু কমে আসছে, সেই জন্য ভাবতে হবে কি যে আমাকে এইটাই আমার শেষ বছর, আমাকে এই বছরই কিছু একটা করে দেখাতেই হবে। ঠিক আছে? তো দেখো, তোমার চয়েস, তুমি কি করবে। তুমি এবার তুমি ভাবছো যে না আস্তে আস্তে প্রিপারেশন নেবো, সেটা তুমি তুমি করতে পারো। অথবা তুমি যে ভাবো না আমি দ্রুত তাড়াতাড়ি প্রিপারেশনটা তৈরি কর, মানে নিজেকে প্রিপেয়ার করে নেবো, সেটাও তুমি করতে পারো। চয়েস তোমার। টাটা।